আমাদের অনেকেরই বাড়িতে ইঁদুর বাইরে থেকে ভেতরে চলে আসে, আর একবার যদি কোনোভাবে একটাও ইঁদুর চলে আসে, দেখা যায় কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, খাবার দাবার তো নষ্ট করে দেয়ই। অনেকে আমরা ইঁদুর মারার জন্য বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যালের ব্যবহার করে থাকি, তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা কিন্তু সহজে খুঁজে পাই না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তবে ইঁদুর না মেরেই কিন্তু খুব সহজেই আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন, তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর দেখতে পাবেনই না, বাড়ির বাইরেও একটাও ইঁদুর দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। সবার প্রথম নিয়ে নেবেন আপনারা উচ্ছে বা করলা। উচ্ছে বা করলার মধ্যে এমনই একটা তেতো ভাব থাকে, সেটা যদি কোনোভাবেই ইঁদুরের পেটের মধ্যে একবার চলে যায়, অতিরিক্ত তেতো লাগার কারণে ইঁদুর দেখবেন সেখান থেকে পালিয়ে যাবে। তবে এখানে যে শুধু আমরা উচ্ছে বা করলারই ব্যবহার করব তা কিন্তু নয়, কিছুটা অংশ আমি কেটে নিয়েছি করলার। এবার নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি গ্রেটার। তো গ্রেটারের সাহায্যে আমি এই করলাটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। তবে বীজের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবে গ্রেট করা যাবে না, ওপরের যে খোসার অংশটা রয়েছে সেটাই কিন্তু আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে নেবেন। ইঁদুর যে শুধুমাত্র আমাদের খাবার দাবার নষ্ট করে, জামা কাপড় কেটে দেয় বা দামি দামি জিনিস কেটে দেয় তা কিন্তু নয়, তাছাড়াও বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাইরে থেকে নিয়ে আসে। আর যদি কোনো খাবার দাবারে ইঁদুর মুখ দিয়ে দেয়, আমরা বুঝতে না পেরে সেই খাবার দাবার খেয়ে নিই, আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে। তো দেখতেই পাচ্ছেন করলার ওপরের অংশটাকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা কুচি করেও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে ন্যাপথলিন, যে ন্যাপথলিন পোকামাকড় দূর করতে আমরা ব্যবহার করি, জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, সেই ন্যাপথলিন নিয়েছি। তবে ডাইরেক্ট এটাও ব্যবহার করা যাবে না, ন্যাপথলিনটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো যখন একসাথে মিশে যাবে, এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে, ইঁদুর যদি একবার খেয়ে নেয়, অতিরিক্ত তেতো, অতিরিক্ত ঝাল, এমনকি বেকিং সোডা আর দেওয়া হয়েছে ন্যাপথলিনের গুঁড়ো, যেগুলো পেটের মধ্যে যাওয়ার কারণে পেটে মোচড় দেবে, ব্যথা করতে শুরু করবে, আর খাওয়ার মাত্রই দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, ডাইরেক্ট দিলে কিন্তু কোনোভাবেই খাবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা কন্টেনার নিয়েছি, এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের আটা, আপনারা আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। আর দিয়েছি কিছুটা পরিমাণের কোলগেট, আপনার এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। এই কোলগেট বা টুথপেস্টের মধ্যে এমনই একটা গন্ধ থাকে যেটা দেখবেন ইঁদুর খাওয়ার জন্য অনেক বেশি আকৃষ্ট হবে। কিছুটা পরিমাণের জল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, ঠিক যেভাবে আটা ময়দা মাখি সেইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। এমন কিছু উপকরণের ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খাওয়ার পরে রিয়াকশান করতে শুরু করবে, আর এমন কিছু উপকরণ ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খেতে বেশি আকৃষ্ট হয়। যদি ইঁদুর খেতে আকৃষ্ট না হয় তাহলে কিন্তু কোনোই কাজ হবে না। যে আটার ডোটা বানিয়েছিলাম সেখান থেকে আমি বেশ কিছুটা ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে গোল করে এইভাবে করে চ্যাপটা করে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে করেই আমি প্রত্যেকটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি এই পদ্ধতিতে ইঁদুরকে তাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে আপনাদের আর ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসতেও হবে না। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা করে মিশ্রণ আমি প্রত্যেকটার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে মুড়িয়ে নেবেন, এমনভাবে মোড়াবেন যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। যখনই ইঁদুর এগুলো খাবে যাতে ওপরের আস্তরণটাই প্রথমে মুখের মধ্যে পড়ে, যখন বেশ কিছুটা অংশ খাবে, খাওয়ার ফলে দেখবেন ওদের পেটে ব্যথা হতে শুরু করবে, পেট মোচড় দেবে। তবে যেখানেই বলগুলো ব্যবহার করেন না কেন আশেপাশে কিন্তু কোনোভাবেই জল রাখবেন না, না হলে কোনো কাজ হবে না। কোথায় কিভাবে এগুলো ব্যবহার করবেন, কোনখান থেকে বাড়িতে আসছে সেটা লক্ষ্য রাখতে হবে, সেই জায়গাগুলোতে অবশ্যই বলগুলো দিয়ে রাখবেন।
অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমরা মেন দরজা খোলা রেখে দিই, লাগাতে ভুলে যাই, সেক্ষেত্রেও দেখা যায় দরজার সাইড করে বা জানালার সাইড করে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। আর একবার যদি ইঁদুর একটাও বাড়িতে চলে আসে, কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো এইভাবে করে জানালার সাইড করে আপনারা বলগুলো রেখে দেবেন, দরজার সাইড করেও রেখে দিতে পারেন। সেক্ষেত্রে যখনই ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে আসবে, আসা মাত্রই দেখবেন এই বলগুলোই খাবে, খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও যে জলের নালি বা ড্রেন থাকে, সেখান থেকেও অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই এই জায়গাগুলোতেও আপনারা বলগুলো দিয়ে রাখবেন, তাহলে দেখবেন বাড়িতে কিছুটা হলেও ইঁদুরের উপদ্রব কিন্তু কম হবে। থাকে ফ্রিজ থাকে, ওয়াশিং মেশিন থাকে, রাত্রেবেলা পিছনের সাইড করে ঘোরাঘুরি করতে থাকে, এই জায়গাগুলোতে অবশ্যই আপনারা বলগুলো দিয়ে রাখবেন। অনেক সময় খাটের সাইড করে, সোফার সাইড করে ইঁদুর চলে যায় বা ঘোরাঘুরি করতে থাকে, আর এই জায়গাগুলোতে আমাদের কারো পক্ষেই খুঁজে বের করা সম্ভব হয় না। তো আপনারা তলার সাইড করে এই বলগুলো রেখে দেবেন। ইঁদুর দেখবেন যখনই ওখান থেকে বেরোবে, বেরোনো মাত্রই কিন্তু এই বলগুলোই খাবে, খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরে পালিয়ে যাবে। তাছাড়াও দেয়ালের সাইড করেও অবশ্যই বলগুলো রেখে দিতে পারেন, রাতের অন্ধকারে ওরা কিন্তু এদিক দিয়েও আসা যাওয়া করতে থাকে। তাছাড়াও আমরা যখন কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই, খাবারের গন্ধ শুঁকে ইঁদুর কিন্তু কিচেনের মধ্যে আসেই। কোনো যদি খাবার দাবার থাকে, সেক্ষেত্রে দেখা যায় মুখ দিয়ে দেয়, চারিদিকে ছড়িয়ে দেয়, পুরো কিচেনটা নোংরা হয়ে যায়। গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের সাইডে বা নিচে করে আপনারা বলগুলো যদি রেখে দিতে পারেন রাত্রেবেলা, যখনই ইঁদুর আসবে, আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশান হবে, দেখবেন ওরা কিন্তু এখানে 1 মিনিটও থাকতে পারবে না, এখান থেকে তুরন্ত পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো থাকে, এখানেও অনেক সময় ঘোরাঘুরি করতে থাকে, এই জায়গাগুলোতেও বলগুলো রেখে দিলাম। আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা কাজে আসবে।